দেখো তোমাদের দাদাভাই চিংড়ি মাছ নিয়ে এসেছে বাজার থেকে আজকে, তা ভাবছি যে চিংড়ি মাছের মালাইকারি করব। যেহেতু চিংড়ি মাছের মালাইকারিটা সবাই ভালোবাসে, ছেলে মেয়ে সবাই আমাদের বাড়িতে ভালোবাসে, ওই জন্য চিংড়ি মাছের মালাইকারি করব। ওই জন্য চিংড়ি মাছগুলো সুন্দর করে কেটে নিচ্ছি। আর চিংড়ি মাছগুলো না বেশ বড় বড়ও আছে, মালাইকারিতেই বেশ ভালো লাগবে, ভালো লাগবে, ওই জন্য সুন্দর করে কেটে নিলাম। আর এদিকে ডাল করেছি, আর এদিকে করেছি আলু ভাজা। ডাল আলু ভাজা কিন্তু আমার হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নেব। অনেকে বলে যে চিংড়ি মাছ নাকি বেশি ভাজলে ভালো লাগে না, কিন্তু আমার কাছে না বেশি ভালো করে একটু কড়া করে না ভাজলে বেশ ভালো লাগে না চিংড়ি মাছটা, ওই জন্য আমি সুন্দর করে একটু ভেজে নেব। চিংড়ি মাছটা ভেজেও নিয়েছি। আর এদিকে কড়াইতে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, আর মানে মশলা করা আছে আমার মালাইকারির জন্য, সব বাটা মশলা সব এক এক করে করে দিয়ে দিলাম। আর সুন্দর করে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে চিংড়ি মাছটাও সুন্দর করে কষিয়ে নেব মশলার সাথে, যাতে চিংড়ি মাছের ভিতরে মশলাটা ঢোকে। যাই হোক, চিংড়ি মাছটা সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো দুধ, মানে নারকেলের দুধ নেই বলে আমি আমুল স্প্রে দুধ গরম জলে গুলে নিয়েছি, দুধটা দিয়ে দিলাম। দেখো কত সুন্দর হয়েছে। আর আজকে না চিংড়ি মাছের মালাইকারিটা খুব সুন্দর হয়েছিল, খেতে খুব সুন্দর হয়েছিল, মানে খেতে খুব ভালোই লেগেছিলো আজকে, সবাই বলছিল। যাই হোক, আর রান্নাটা কেমন হয়েছে জানিও। সবাই ভালো থেকে সুস্থ থেকো, লাইক কমেন্ট করো।